দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভীর মতে এমন অবস্থা চললে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কিনা তারও শঙ্কা রয়েছে জনগণের মাঝে। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে বেশ সক্রিয় বিএনপি। রাজধানীর পাশাপাশি জেলা উপজেলাগুলোতে দলটির নেতাকর্মীরা নিয়মিত মিছিল মিটিং করছেন। বলা চলে নির্বাচনকে মাথায় রেখেই তাদের সব কর্মযজ্ঞ। বসে নেই অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারাও নানা কর্মসূচি পালন করছেন। তবে ভালো নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির চাকা। এমন অবস্থায় চাপা ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ মানুষ। তারই আভাস দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি, তবে কর্মসংস্থান বাড়ানো না গেলে জনগণের ক্ষোভ থেকে কেউই রেহাই পাবে না। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেউই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গো ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ, প্রকৃত গণতন্ত্রের চর্চা মুখ থুবড়ে পড়বে এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রুহুল কবির রিজভী আরও বলেন, এটা শুধু মুখের কথা নয়। সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কিনা তা এখন মানুষের মনে মনে। যদি দুর্ভিক্ষের আলামত দেখতে পায় তাহলে জনগণ ছেড়ে দেবে না। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জবাবদিহিতা এখন নেই বলেও অভিযোগ রিজভীর। যদি জনগণের সরকার, জনগণ যে দলকে ক্ষমতায় নেবে তারা থাকলে পরে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, সেই জবাবদিহিতে নেই। অন্তর্বর্তীকালীন সরকারও আমরা মনে করি জনসমর্থিত, কারণ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোসর ছাড়া সবাই সমর্থন করেছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা, কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না। সংস্কারের পক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট করে বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে, কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে আরো সংস্কার হবে। বিএনপির পক্ষ থেকে তো সংস্কার বিরোধী কোনো কথা বলা হয়নি, সংস্কারের পক্ষেই বলা হয়েছে। তো আপনারা যে সংস্কারের কথা বলছেন, এটা তো বিএনপি তার 31 দফার মধ্যে প্রায় সংস্কারের অনেক জিনিসই সেখানে প্রতিফলিত হয়েছে। জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক বিষয়, প্রায় 2/3 জুলাই বিপ্লব যে সনদের কথা বলছেন এটা গ্রহণ করেছে, কিন্তু এটা মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে দেশে আরো সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় দুস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।